এখনই বলে দেবো, ওটাই একটাই পাসওয়ার্ড, হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, জোরে রাম হরে রাম 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 হরে হরে। যদি আপনি সব সময় এই হরি নাম করেন, প্রভুপাদ বলেছেন, আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য, এই পূর্ণিমা গেল কয়েকদিন আগে, এখনো চাঁদ আকাশে উঠে মনে হয় না? আপনি যদি চাঁদের দিকে, আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটবেন, মনে হচ্ছে চাঁদ যেন আমার সঙ্গে সঙ্গে চলছে। সেই রকম কেউ যদি কৃষ্ণ নাম করে, আপনি যেখানে থাকুন কৃষ্ণ নাম করবেন। কৃষ্ণ নাম করতে করতে যেরকম আমাদের গুরুদেব বলছেন, হাতে কাম আর মুখে, হাতে উত্তর দেবেন, হাতে আর মুখে, মুখটা তো খালি আছে, মুখে নাম করলে ভগবান সব সময় আমার সঙ্গে যুক্ত থাকবেন। আর ভগবান যদি যুক্ত থাকেন, আমরা ছোটবেলা থেকে শিখেছি, রাখে হরি, হরি সবসময় আমাকে রক্ষা করবেন। আমরা এমন একটা পরিস্থিতি আছে, খুব বিপদ, যে কোনো সময় আমার কোনো কিছু হতে পারে, তাই আমাদেরকে হরি নাম করে হরি নামের সঙ্গে থাকতে হবে। রাখে হরি, উল্টোটা, মারে হরি, রাখে ডাক্তার, বা কলকাতার লোকেরা বলে রাখে LIC, জীবনকে হর পল লেখা আছে না, জীবনকে সাথ ভি জীবনকে বাদ ভি। ওরা বলছে যে LICর এজেন্ট, ও মারা যাচ্ছে, ও রক্ষা করবে কি করে? তো সেদিন ভগবানের শরণাপন্ন, সেই ভগবান দাপর যুগে তিনি আনন্দময় লীলা করেছিলেন। তিনি এসেছিলেন বৃন্দাবনে, তিনি বৃন্দাবনে, মথুরা এবং দ্বারকা 3 জায়গায় লীলাবিলাস করেছেন। বৃন্দাবনে ছিলেন 11.5 বছর, মথুরায় 14-15 বছর ছিলেন, তারপরে ছিলেন দ্বারকাতে। তো বৃন্দাবনে থাকাকালীন আমরা সকালে যে আলোচনা করেছিলাম, আমরা বৃন্দাবন কৃষ্ণের ভক্ত না, সকালে বলেছিলাম তো। কোথা থেকে পাবো? ভাগবতম থেকে। গীতায় পাবো কৃষ্ণ ভগবান, ভাগবতমে বলছেন কোন কৃষ্ণ, বৃন্দাবনের কৃষ্ণ না দ্বারকা না মথুরা? কোন কৃষ্ণের পূজা করব? বৃন্দাবনের। আর চৈতন্য চরিতামৃতে কি বর্ণনা হয়েছে? বৃন্দাবনের কৃষ্ণকে কিভাবে সেবা করব। এত তাড়াতাড়ি ভুলে গেলে কি করে? ভুলে গেলেও ভালো, একই কথা বলবো, তাই না? তো সেই বৃন্দাবনে মা যশোদার কাছে কৃষ্ণ ছিলেন। সেই কৃষ্ণকে মা যশোদা বেঁধেছিলেন। সেই লীলা আমরা এই 1 মাস ব্যাপী ভগবানকে মা, বাৎসল্যময়ী মা, দড়ি দিয়ে পেটে বেঁধেছিলেন। দাম মানে হচ্ছে দড়ি, দাম মানে উদর মানে পেট, তো পেটে দড়ি দিয়ে বেঁধেছিলেন, ওই জন্য ভগবানের নাম দামোদর। দামোদর, তো দামোদর ভগবান মায়ের কাছে খুব ছটপটে ছিলেন। বাচ্চারা খুব চঞ্চল হয় না, বাচ্চারা চঞ্চল হলে ভালো না চুপচাপ হলে ভালো? মায়েরা কি বলছেন? সত্যি কথা বলবেন কিন্তু, হ্যাঁ, বাচ্চারা চঞ্চল হলে ভালো না কি চুপচাপ হলে ভালো? চঞ্চল হলে ভালো। কিন্তু আবার মারাই কমপ্লেন দেয়, আমার ছেলেটা যা চঞ্চল। চঞ্চল হলে ভালো, কেননা চঞ্চল হবে, ভুল করবে, একটু থাপড়াতে পারবো, কেন মায়েদের হাতটা সলসল করে, কোথাও মারতে পারে না, থাপড়াবো, আবার আদর করব, করে না? মায়েদের একটু আনন্দ। তো ভগবান কৃষ্ণ সুপার চঞ্চল ছিলেন, শুধু চঞ্চল না, চঞ্চল নম্বর 1 বলছেন প্রভু, বলছেন 1 নম্বর চঞ্চল। তো মায়ের কাছে কি করেছিলেন গোপাল, যার ফলে এই দামোদর লীলা মা বেঁধেছিলেন। তো দামোদর অষ্টক মুখস্থ আছে না? মুখস্থ না থাকলেও আমি গাইলে গাইতে পারবেন না? রেডি? নমামি সারম সচ্চিদানন্দরূপ লসৎ কুণ্ডলম গোকুলে ব্রজমানম। বলুন,
যশোদাভিয়ালুকলব্ধবমানম পরমিষ্টমতম ততো দ্রুত গোপ্যা নমামি সারম সচ্চিদানন্দরূপম লসৎকুণ্ডলম গোকুলে ব্রজমানম নমামি সারম। এটা সংস্কৃতে লেখা আছে গানটা, কিন্তু সুর করে গাওয়া যায়, অনেক রকম সুরে গাওয়া যায়। নমামি ঈশ্বরম সচ্চিত আনন্দ রূপম, আমি ঈশ্বরকে প্রণাম করি। কোন ঈশ্বর? আমরা তো এই হিন্দু ধর্মের লোকেরা আমরা ঈশ্বরকে দেবদেবীকে ভাগ জানি না। অন্যান্য ধর্মে এক ঈশ্বরের পূজা করে, ইসলাম ধর্মের লোকেরা এক ঈশ্বর আল্লাহকে পূজা করে, খ্রিস্টান ধর্মের লোকেরা এক ঈশ্বর যিশুকে পূজা করে। কিন্তু আমাদের হিন্দু ধর্মের লোকেরা বহু ঈশ্বর পূজা করে। আমাদের বহু ঈশ্বর নয়, কিন্তু এক ঈশ্বর, আমাদের এক ঈশ্বর। আপনি গীতা পড়ুন, গীতা মাহাত্ম্য পড়ুন, সেখানে বর্ণনা করা হচ্ছে যে একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, একটাই শাস্ত্র পড়বেন গীতা, আর গীতা পড়ে এক দেব দেবকী পুত্র, একজনই আমাদের আরাধ্য দেবতা, তিনি কে? দেবকীর পুত্র, দেবকীর পুত্র কৃষ্ণ। তো সেজন্য আমাদের এই দেবদেবীরা হচ্ছেন দেবদেবী, ঈশ্বর নয়। ভাগ রয়েছে। দেবদেবীকে আপনি ঈশ্বর বলতে পারেন। ঈশ্বর মানে যিনি নিয়ন্ত্রণ কর্তা। আরেকটু তো ঈশ্বর মানে যেরকম বৃষ্টির ঈশ্বর, বৃষ্টি যিনি নিয়ন্ত্রণ করছেন। বায়ুর ঈশ্বর পবন দেব আছে না? ঈশ্বর মানে যিনি নিয়ন্ত্রণ কর্তা। যেরকম আমার বাড়ির বাবা হচ্ছেন ঈশ্বর, আমার বাড়ির মালিক, বৃষ্টির মালিক, সে হচ্ছে ঈশ্বর। ঈশ্বরের উপরে মহেশ্বর, দেবাদিদেব মহেশ্বর শিব, তিনি দেবদেবীর সমান না, কিন্তু অনেক উপরে। দেবাদিদেব মহেশ্বর, মহেশ্বরের উপরে পরমেশ্বর। পরমেশ্বর ভগবান হচ্ছেন রামচন্দ্র, নারায়ণ, নরসিংহ। আর সেই পরমেশ্বরের উপরে হচ্ছে পরাৎপর ঈশ্বর কৃষ্ণ। কত স্টেপ আছে কৃষ্ণ। এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ব্রহ্মা বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ। শিবজি বলছেন, শিবকে মাতা দুর্গা বলছেন প্রভু ত্রিজগতের লোক আপনার পূজা করে। আছে না? এই রাস্তায় আস্তে আস্তে দেখলাম বক্স বাজিয়ে যাচ্ছে, বল বল ভম বল নাকি বলছে, আছে না? বলে বাবা পার করে তারা বলতে যাচ্ছে। কোথায় যাবে জল ঢালতে? কোন জল? গঙ্গা জল। কোন গঙ্গা? আদি গঙ্গা। এই শাওড়াফুলি থেকে জল তুলে তারা কৃষ্ণগঞ্জ যায় খালি পায়ে। 34 কিলোমিটার রাস্তা বেশি না, খালি পায়ে জল বাঁকে নিয়ে তালে তালে হাঁটে, বলে বাবা বলে পার করে। কোথায় যাবে? তারকেশ্বর। কেন যাবে? জল ঢালতে। কোন জল? গঙ্গা জল। কোন গঙ্গা? আদি গঙ্গা। তালে আলু ঝিঙ্গা পোস্ত বাবা ভালোবাসত। বাবা রাস্তায় বড় বড় পাম্পার, বাবা টেম্পার। তো শিবজি পার্বতী বলছেন সবাই তোমার মাথায় জল ঢালে তোমার আশীর্বাদ নেওয়ার জন্য, তুমি আবার কার ধ্যান করো বসে বসে?
তখন পার্বতী বলছেন, দেবী আরাধনা নাম সর্বেশম, বিষ্ণু আরাধনা স্বয়ং। আরে সবাই আমরা বিষ্ণু কৃষ্ণের ভক্ত, লোকে জানে না, শুধু আমার মাথায় এসে জল ঢালে। শিবজি বলছেন, ব্রহ্মাজি বলছেন, ইন্দ্র বলেছেন, কত শ্লোক আছে ভাগবতমে। তো স্টেপটা হচ্ছে ঈশ্বর, ঈশ্বরের উপরে মহেশ্বর, মহেশ্বরের উপরে পরমেশ্বর, পরমেশ্বরের উপরে পরাৎ পর ঈশ্বর। আশা করি ভুলবেন না, পরাৎ পর ঈশ্বর। তো পদকর্তা বলছেন নমামি ঈশ্বরম, আমি ঈশ্বরকে নমস্কার করি, নমামি নমস্কার করি। কোন ঈশ্বর? সচ্চিত আনন্দ রূপম, ভগবান সবসময় আনন্দময় রূপ। আমরা এখানে চিন্তা করছি গালে হাত দিই, কখন যে অনুষ্ঠানটা শেষ হবে, কখন যাব, খিচুড়ি কখন দেবে। কিন্তু ভগবানের কোনো ছবি দেখবেন না যে ভগবান গালে হাত দিয়ে বসে। তিনি আনন্দময় রূপ। তার ছোটবেলাকার ছবি, গোপালের ছবি দেখবেন, যুবক বয়সের ছবি দেখবেন, গৃহস্থ ছবি দেখবেন, কোনো ছবি তো দুঃখের মধ্যে নেই। ভগবান 11.5 বছর ছিলেন বৃন্দাবনে। বৃন্দাবনে ছোটবেলারও কোনো ছবি দেখবেন না, যেটা বাচ্চারা বলে না মাম্মি কালকে পরীক্ষা আছে কি হবে। ভগবান পড়েনি তো পরীক্ষা দেবে কি করে? ভগবান পড়েছিলেন না? ভগবান পড়েননি কেন না? ভগবানের মা বাবা কাছে ছিল না। মা বাবা কোথায় ছিলেন? জেলে। মা বাবা নেই তো বইও শিখাই, তুলে দাও, কে পিছনে লাগে? মা বকে না, পড় পড় পড়। কত পড়বো বাচ্চারা বলে, তাই না? মা বলে না বেশি। ও দেখছে মা আছে, এখন বললে হবে না। তো পড়েননি। তারপরে তিনি মথুরাতে গেছেন, মথুরাতে মামা কংসকে বধ করেছেন, তারপরে মা বাবাকে মুক্ত করেছেন, জেল থেকে উদ্ধার করেছেন। এবারে মা বাবা পিছনে লেগেছেন, পড় পড়, গভর্নমেন্ট হয়ে থাকবে নাকি, পড়। একদম কলেজে ভর্তি করেছেন, কলেজে নয় বোর্ডিংয়ে, বোর্ডিংয়ে ভর্তি করেছিলেন। 2 ছেলে, আরেকটা সখা ছিল, কৃষ্ণ বলরাম আর সুদামা। পড়াশোনা কমপ্লিট হয়েছেন, এবারে চাকরি পেয়েছেন। আমাদের ছেলেরা কি করে, পড়াশোনা করার পর চাকরি করে না? ভগবান চাকরিও করেছে। হ্যাঁ, একদম ক্যাম্পাস থেকে চাকরি হয়ে গেছে ভগবানের। পাণ্ডবদের বাড়ির ড্রাইভারি চাকরি পেয়েছিলেন, বিশাল চাকরি। অর্জুনের ড্রাইভার ছিলেন না? আর ড্রাইভারি চাকরির পয়সা দিয়ে 16,108টা বিয়ে করেছেন। বাপরে, 16,108, বেশি না, 16,108 রেজিস্ট্রি বিয়ে। ঠিক আছে, আরও উপপতি কিছু ছিল যেগুলো রেজিস্ট্রি খাতায় নেই। ঠিক আছে, ভগবান করেছে। আর প্রত্যেকটি স্ত্রী থেকে কতগুলো ছেলে মেয়ে? 10টা করে ছেলে, 1টা করে মেয়ে। হ্যাঁ, তবুও ভগবান চিন্তা করেননি যে বাচ্চাগুলোকে কোথায় পড়াবো, ডিপিএসে পড়াবো না পিপিএসে পড়াবো। আমাদের 1টা 2টা বাচ্চা হয়ে গেলে গালে হাত, তাই না? ভগবানের, আমার মনে হয় ভগবানের ওই সময় এই সরকারি নিয়মটা মনে ছিল না। হাম দো হামারা এক। তো আনন্দ রূপম, ভগবান সবসময় আনন্দময় রূপ, আনন্দ। এবং তার সঙ্গে যে যুক্ত হবে সে একটু আনন্দ করতে পারবে। এই যে আপনারা হাসছেন না, বাইরের লোক হাসতে পারে না। দেখবেন বাইরের লোক হাসে না, হাসার প্র্যাকটিস করে কলকাতার লোকেরা। এটাকে হাসার প্র্যাকটিস করার ক্লাব বেরিয়েছে, লাফিং ক্লাব। সকালে ঘুম থেকে উঠে গিয়ে পার্কে কৃত্রিমভাবে চুটকি বলে, গল্প বলে, আর কৃত্রিমভাবে হাসে, হা হা হা, হাসার চেষ্টা করে। তো যদি ভগবানের সঙ্গে যুক্ত হন তবু আপনি আনন্দ করতে পারবেন। সেই জন্য বলছেন নমামি ঈশ্বরম সচ্চিত আনন্দ রূপম। তারপরে লসৎ কুণ্ডলম, সেই ভগবান কোথায় থাকেন? গোকুলে ভ্রাজমানম,
তিনি কোথায় আছেন? গোকুলে, বৃন্দাবনের একটা জায়গার নাম গোকুল, এবং তিনি গোকুলের শোভাবর্ধনকারী। কানে দুল, লসৎ কুণ্ডলম, ভগবান দুল পরতেন, কুণ্ডল, কুণ্ডল, কর্ণ কুণ্ডল পরতেন, অত্যন্ত সুন্দর দেখতে গোপালকে। তো চঞ্চল ছিলেন, প্রতিদিন বাড়ি বাড়ি সব মাখন চুরি খেতেন। সব গোপীরা এসে অভিযোগ দিতেন মা যশোদার কাছে, তোমার কানায় আমার বাড়িতে গিয়ে মাখন চুরি করেছে। তো মা চিন্তা করলেন যে গোপাল কেন মাখন চুরি করতে যায়। এক গ্রুপ গোপী এসছে পুরো দল বেঁধে কমপ্লেন করতে, মা যশোদে, ও মা যশোদে। বলছে কি হলো? না, তুমি গোপালকে, কানাইকে নিয়ে বৃন্দাবন ছেড়ে চলে যাও, আর সহ্য হয় না। কেন? আমার গোপাল কি করেছে? কি করেছে আমার গোপাল? মা তো গোপালকে ভালোবাসতেন, ভালোবাসবে না? সাধারণ লোক আমরা ভালোবাসছি ভগবানকে, আর সে হচ্ছেন তার স্নেহময়ী মাতা। কত পুণ্যবান, কত সুকৃতি করেছেন যে ভগবানকে গর্ভে ধারণ করেছে, তাই না মা যশোদা? তো বলছে আমার গোপাল কি করেছে গো? তখন এক গোপী বলছেন, কি করেছো গো মানে কি করে নাই সেটা বলো। কি করে নাই গোপাল? সকালে উঠে আমাদের বাছুর ছেড়ে দেয়, বাছুর সব গায়ের দুধ খেয়ে নেয়। তা আমাদের তো একমাত্র সম্পদ বিজনেস হচ্ছে দুধ, দই, ঘি, দুধ পাই না। মা যশোদা বলছে তোমরা বকতে পারো না? হ্যাঁ, তোমাদের কি মুখ নাই? বলো। বলছে বকলে কি হলো? আমরা যখন বকা দিস ও যা ভঙ্গি করে, কি বলে জানো? তোমরা কৃপণ। হ্যাঁ, বাচ্চাকে একটু দুধ খেতে দাও না, যা করেছি বেশ করেছি, কি করবে আমার? বা তখন বলছেন, আরেক গোপী বলছেন আমাদের ঘরে ঢুকে মাখন খায়, মাখন হাঁড়ি টাড়ি ভেঙে দেয়। মা যশোদা বলছেন মাখন, ও তো বাচ্চা ছেলে, মাখনটা একটু শিকায় ঝুলিয়ে রাখতে পারো না? হ্যাঁ, ছোট ছেলে। তখন আরেক গোপী বলছেন শিকায় ঝুলানো মানে ঝুলিয়ে রাখলেও কোনো কাজ হয় না, ওরা পুরো টিম যায় তো, 3-4 জন হাঁটু গেড়ে বসে, তার ঘাড়ে 2-4 জন বসে, তার উপরে বলে আরো উপরে রাখো, আরো উপরে রাখো। বলছে তাও করেছে। আরেক গোপী বলছে তাতেও কাজ হয়নি। বলছে কেন? মানে ওরা জানে, ওরা পুরো টিম আসে তো, চোরের টিম, ঠিক আছে? যে সামনে থাকে ও একটা সরু রড নিয়ে আসে, রড, আর পিছনে পুরো টিমটা হাঁ করে থাকে। তো একজন প্রথমে কি করে হাঁড়িটাকে ফুটো করে দেয়, আর পিছনে হাঁ করে খেতে থাকে ঝরঝর। এক একজনের পেট ভরে যায় আর খেতে থাকে লাইন দিয়ে। কি করব বলো? তো মা যশোদা বলছেন, এক একটা যুক্তি দিয়ে কাটানোর চেষ্টা করছে। মা যশোদা বলছেন একটা কাজ করো, এই মাখনকে তোমরা ঘরে লুকিয়ে রাখো যেন গোপাল দেখতে না পায়। তখন আরেক গোপী বলছে সেটাও করেছি গো, তাতেও কাজ হয়নি। বলছে কেন? না, তুমি যে গোপালকে সাজাও না মণি মুক্তা প্রবাল দিয়ে, হিরে মুক্তা সব থাকে তো, ও ঘরে ঢুকলেও ওইগুলো থেকে জ্যোতি বেরোয়, পুরো ঘরটা যেন লাইট জ্বালানোর মতো হয়ে যায়, খুঁজে পায়, খেয়ে নেয়। তখন মা যশোদা বলছে ঠিক আছে, ওর গা থেকে কালকে গয়নাগাটিগুলো সব খুলে রেখে দেবো। তখন আরেক গোপী বলছে না না না, ওকে না গয়নাগাটি পরলে খুব ভালো লাগে, খোলো না, ভালো লাগে। সবাই ভালোবাসে তো, ভালোবাসে আবার অভিযোগ দেয়। তখন মা যশোদা লাস্ট যুক্তি দেখিয়েছে, ওটার কাজ করো, ওরা তো বাচ্চা ছেলে, তোমাদের বাড়িতে গিয়ে মাখন খায়, তাই তো? তো বাচ্চাকে একটু খাওয়াতে ইচ্ছা করে না? বাচ্চা যদি কিছু চায় দেবে না? কাজ করো না, ঘরে ঢুকার আগে মাখন নিয়ে দিয়ে দেবে ওদেরকে, তাহলে ওরা তোমার ঘরে ঢুকবে না। তখন আরেক গোপী বলছেন হ্যাঁ সেটাও করেছি, তাতেও কোনো কাজ হচ্ছে না। কি বললো জানো? আমার বাড়িতে এলো
আমি এক হাঁড়ি এক ঘোড়া মাখন নিয়ে রেখেছিলাম। বললাম কানাই, ও কানাই, বলছে কি? বলছে তোমাকে আর চুরি করে খেতে হবে না, এই মাখন নাও, তোমরা ভাগ করে খাও। কি বললো জানো? মা যশোদা বলছেন কি বললো? বলছে আমরা কি ভিখারি নাকি? হ্যাঁ, তুমি ভিক দেবে আমি খাবো? আমি রাজার ছেলে, রাজার ছেলে, চুরি করব খাবো? তো আর সহ্য হয় না। তুমি গোপালকে নিয়ে কালকে, মা তো মা গোপালের গোপালের পাশে কি বলে, মায়ের পাশে গোপাল দাঁড়িয়ে আছে, সব এক এক করে অভিযোগ দিচ্ছে, মা একটা একটা করে যুক্তি খণ্ডন করছেন। গোপাল বুড়ো আঙ্গুল দেখাচ্ছে, তোমাদের কোনো যুক্তি খাটবে না, এটা আমার মা, এটা আমার মা, যার জন্য তো ওর কাছে এসছি, তাই না? এটা হচ্ছে আমার মা। তখন মা যশোদা একদম চরম পর্যায়ে রেখে গেছেন। বলছে দেখো, তোমরা বলছো যে সবাই মিলে চুরি করে, রাইট? গোপালের কানাইয়ের সঙ্গে তার বন্ধু বান্ধবরা থাকে, তো সবাই মিলে চুরি করে, তো গোপালের দোষ দাও কেন? চোর সবাই। আমাদের বাংলায় একটা কথা আছে না, সব পাখি মাছ খায়, মাছ রাঙার দোষ হয়। সবাই কি মাছ খায়? কে? মাছ রাঙা। কেউ বলে কি অন্যান্য পাখি খায়? তো অনেক পাখি তো মাছ খায়। তো শোনো, যদি প্রমাণ থাকে আমার গোপাল মাখন চুরি করে খেয়েছে, হাঁড়ি বাসন ভেঙেছে, প্রমাণ থাকলে কথা বলো, না হলে এখান থেকে হাঁটো। কোনো সিসি ফুটেজ আছে কি? আচ্ছা, একটা সিসি ফুটেজ চলছে না, কোনো কিছু প্রমাণ হলে কি চাই? সিসি ক্যামেরার রেকর্ড আছে। তখন তার ভিতরে এক গোপী ছিলেন, খুব খুব কি বলা যায়, মুখরা, খুব তেজিয়ান। কি প্রমাণ? আমার নাম প্রভাবতী, কালকে হাতে নাতে ধরে তবে আসবো, তবে আমার নাম প্রভাবতী। একদম রেগে মেগে ঘরে গেছে, কালকে আসবো। কি নিয়ে? প্রমাণ নিয়ে। ঘুম থেকে উঠেছেন সকালবেলা, সকালে ঘুম থেকে উঠেই ফাঁকা আওয়াজ দিয়েছেন, আরে আজকে যা মাখন তুলেছি, দারুণ, কি বলবো আর, হেভি টেস্ট, হেভি কালার, হেভি সুগন্ধ, মথুরায় গিয়ে বেচবো, অনেক টাকা লাভ হবে, দারুণ, আমি কত লাভবান হব। তার ঘরে ছিল তার ছোট্ট দেওর, তাকে শুনিয়ে শুনিয়ে বলেছে। তখন তার দেওর এসে বলছেন, ভাবি, বৃন্দাবনের বৌদিকে ভাবি বলে না, ভাবি, ও ভাবি, বলছি কি আমি একটু বাইরে যাব? হ্যাঁ যা, তুই কোথায় যাবি জানিস? কোথায় যাবে ও? ওই কৃষ্ণর টিমে যায়। কৃষ্ণর টিমে গিয়ে বলছেন, কানাই কানাই শোন 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 শোন, সবাইকে ডেকেছেন, শোনা শোনা একটা গুপ্ত কথা বলবো। যে কি? আমার বৌদি মাখন তুলেছি, খুব সুন্দর মাখন, টেস্টি, ওই মাখন আজকে চুরি করবো সবাই। কানাই বলছেন, না রে, তোর বাড়ি আজকে যাওয়া যাবে না, তোর বৌদি কালকে জিত নিয়ে গেছে যে আমি প্রমাণ নিয়ে আসবো, আজকে তোর বাড়ি গেলে আমরা সবাই ধরা খাবই। তো দেবর বলছে, দেবর, হ্যাঁ, কানাই থাকতে আমাদের কে ধরবে? হ্যাঁ, তুমি থাকতে আমাকে কে ধরবে? ওই মাখন যদি না খাই আমরা, এতদিন যে আমরা চুরি করলাম, চুরি করাটা বৃথা হয়ে যাবে। তখন তো সব বন্ধুদের জিভে জল এসে গেছে, সবাই একযোগে ধরেছে, কানাই ওই মাখন চুরি করতেই হয় আমাদের, ওই মাখন না খেলে কি হয়? তো কৃষ্ণ একা কি করবে? এবার চলো, যা আছে কপালে তাই হবে, চলো। পুরো টিম নিয়ে এসছে, এসে দেখে বাইরে থেকে ছিটকিনি দেওয়া আছে, বাইরে থেকে দেওয়া আছে, তার মানে বোঝা গেল যে বাড়িতে কেউ নেই, হয়তো ভাবি যমুনায় জল আনতে গেছে। তাহলে এই ফাঁকায় গোল দেবো, ঠিক আছে, ঘরে ঢুকবো, মাখন খেয়ে চলে যাব। ছিটকিনি খুলে ঘরে ঢুকেছে, সত্যিকারেই এক ঘোড়া সুন্দর মাখন রাখা আছে, ঢাকা দেওয়া আছে, ঢাকনার উপরে ঘন্টি আছে, একটা ঘন্টি বসানো আছে। ঘন্টিটা দেখে এদের একটু সন্দেহ হয়েছে, ঘন্টিটা কেন আছে? তার মানে আমরা ঢাকনা খুলতে গেলে ঘন্টিটা আওয়াজ হবে, নিশ্চয়ই ভাবি ঘরের ভিতরে লুকিয়ে আছে, ধরবে আমাদের।
তো ঢাকনাটা খুলতে যাচ্ছেন, কৃষ্ণ বলছেন থামো থামো থামো, আমরা চুরি করতে এসেছি তো, চোরের মান পুলিশ পুলিশ করে না, কিছু একটা বিপদ হতে পারে, এটা সাবধানে কাজ করো, ঠিক আছে? তো আমি ঘন্টির সঙ্গে একটি চুক্তি করি, তারপরে তোমার মাখন খেও। তো বৃন্দাবনে ঘন্টি দুধ সব কথা বলে, কিন্তু চিন্ময়, সব চিন্ময়। বলছে এই ঘন্টি, ঘন্টি বলছে বলো। বলছে তুমি হচ্ছে আমার দাসী, আমি হচ্ছে প্রভু, আমার জন্যই তুমি সেবা করো, তো আমি যা বলবো তা শুনবে। বলছে হ্যাঁ। বলছে দেখো, আমরা ঢাকনা খুলে মাখন খাবো, তুমি কিন্তু বাজবে না, একদম আওয়াজ করবে না। বলছে ঠিক আছে। তো ঢাকনা খুলেছে, ঘন্টি বাজেনি। মাখন ভিতর থেকে বের করেছে, ঘন্টি বাজেনি। বন্ধুদের খাইয়েছে, বাজেনি। বাঁদরদের খাইয়েছে, বাজেনি। এবারে মাখন নিয়ে যে মুখে দিয়েছেন, ঢিং টিং 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 করে ঘন্টি বেজে গেছে। আর ভাবি ভিতরে লুকিয়েছিল, এসে খপ করে হাতটা ধরেছে। কৃষ্ণের তাকাচ্ছে, আরে ধরা খেয়ে গেলাম তো আজকে। তখন প্রভাবতী বলছে চল, মা চেয়েছিল প্রমাণ, হাতে নাতে ধরেছে একদম চোরকে, চল। তখন কৃষ্ণ বলছেন ভাবি এক মিনিট প্লিজ, 1 মিনিট। বলছে কি হলো? ঘন্টির সঙ্গে একটু কথা বলে। তোর সঙ্গে চুক্তি ছিল না তুই বাজবি না, বাজলি কেন? তোর নামে কোর্টে কেস দেবো, বাজলি কেন? তখন বলছে এত রাগ করো না, তুমি বলছিলে যে আমরা মাখন খাবো, বাজবে না। দেখো তুমি হিসাব করে দেখো, তুমি ঢাকনা খুলেছ, আমি বাজিনি। তুমি মাখন তুলেছ ভিতর থেকে, আমি সব উত্তর দিতে হবে আপনাকে, হ্যাঁ বাজিনি, ঠিক আছে? এবার মাখন তুমি বন্ধুদের খাইয়েছ, আমি বাজিনি। মাখন তুমি বাঁদরদের খাইয়েছ, এদিক ওদিক ছড়িয়েছ, আমি বাজিনি। এবারে মাখন নিয়ে তুমি মুখে দিয়েছ, আমি বেজেছি। এ তো তুমি নিয়ম করেছ, ভোগের প্লেট এনে সামনে রাখবে, ঘন্টি না বাজালে তুমি খাও না, তাই ঘন্টি বাজিয়েছি। তো আমার দোষ কোথায় বলো? ঠিক তো? ঘন্টি না বাজালে তোমার ভোগ লাগিয়েছি আমি। তো কৃষ্ণ বলছে কি করা যাবে, ধরা খেয়ে গেছি এখন। তো ভাবি বলছেন চল। কৃষ্ণ বলছেন আমার নামও কৃষ্ণ, এখান থেকে আমার বাড়ি অনেকটাই দূর আছে, এর মাঝখানে কিছু একটা করা যাবে, অসুবিধা নেই, চলো। তো ভাবির এত বড় ঘোমটা, পিছনে হাতটাকে ধরেছে, টেনে হেঁচড়ে, চল, টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। আর আমাদের চোরের সর্দার ধরা পড়ে গেছে, বাকি চোরের টিম চুপচাপ সব গালে হাত দিয়ে সেই চোরের সর্দারের পিছনে চলছে। কৃষ্ণ তারপরে আছে ভাবির দেবরটা খুব লজ্জায় পড়েছে। কেন লজ্জা? আমি ডেকে এনে সবাইকে ধরা খাওয়ালাম, ও বেচারা খুব ভেঙে পড়েছে, গালে হাত দিয়ে। আর সব পুরো চোরের টিম পিছনে পিছনে যাচ্ছে, যদি চোরটাকে ছাড়ানো যায় কোর্ট থেকে। হচ্ছে না, একটা চোরকে ধরে নিয়ে যাচ্ছে, পুরো রাজনৈতিক লোক গিয়ে ছাড়িয়ে নিয়ে আসছে। খারাপভাবে নেবেন না, মোটামুটি একটা আর কি। তো চোর যাচ্ছে, তো মাঝ রাস্তায় গিয়ে বলছেন ভাবি বলে কি হলো? তুমি কত তাগড়া শরীর, আর আমি তো শিশু, 3.5-4 বছরের বাচ্চা শিশু। তুমি এমনভাবে হাতটা ধরেছ, আমার হাতটা নান হয়ে গেছে, নান। বাচ্চারা নাকে কথা বলে না, আমার হাতটা নান হয়ে গেছে গো, নান হয়ে গেছে, লাল হয়ে গেছে। এখন তো তোমার হাত লাল হয়েছে, যখন ঘরে গিয়ে মা চড়াবে না গালও লাল হবে। মতে বামি, ওটা তো পনে হবে। এখন হাতটা একটু তেন্ত করো না, হাতটা একটু চেঞ্জ করে দাও। তো এই হাতটা ছেড়ে আমার এই হাতটা একটু রেস্ট পাবে। ঠিক আছে, যেই হাত ছেড়েছেন দেবরের হাত ধরিয়ে দিয়েছি, চলো ভাবি, হাত চেঞ্জ হয়ে গেছে, চলো চলো। আর তখন সে একদম জোরে জোরে
কথা বলতে বলছে, প্রমাণ আছে হাতে মানে আওয়াজটা হবে জোরে, তাই না? একদম সচমুচ প্রমাণ আছে। আজকে কানাইকে নিজে হাতে ধরেছি, মা যশোদার নাকি চাই প্রমাণ। প্রমাণ? আমার নাম প্রভাবতী, আমি ধরেছি কানাইকে নিজে হাতে, টেনে হেঁচড়ে নি। আর গ্রামের লোক দেখছে, বলছে কানাইকে ধরেছি। কাকে ধরেছে? দেওরকে। সব হাসছে। পাগলি নাকি? হ্যাঁ, বাচ্চাগুলো হাসছে। কৃষ্ণ বলছে চুপ, ধরা খেয়ে যাবো আবার, চুপ চুপ চুপ, কেউ হাসবে না। তো গিয়ে একদম মা যশোদার বাড়িতে পৌঁছেছেন। এবারে বললাম না, প্রমাণ আছে মানে আওয়াজটা হবে খুব জোর। মা যশোদে, ও মা যশোদে। কি হলো? হাতে নাতে প্রমাণ ধরেছি। তুমি না প্রমাণ চেয়েছিলে, আমার নাম প্রভাবতী, প্রমাণ নিস। তো মা যশোদা দেখছেন হাতে ধরা আছে কে? ওর দেওর। আর কৃষ্ণ ছুটে গিয়ে মায়ের আঁচলে লুকিয়ে গেছে। মা যশোদাও দেখছে যে ও মিথ্যা কথা বলছে। মা যশোদার আওয়াজও কড়া। বলছে এই ঘোমটাটা তুলো, ঘগড় তুলো, ঘগড়, ঘোমটা উঠাও। ঘোমটা তুলেছে। কাকে ধরেছে দেখো। দেখে হাতে দেবর। তুই কোত্থেকে এলি? বেয়াদব, তুই কোত্থেকে এলি? আমি তো কানাইকে ধরেছিলাম। বলছে কানাইকে ধরেছ? ভাবি রাত্রে ঘুমিয়েছো তো? হ্যাঁ, নেশা ঘরে কাকে ধরেছে বুঝতে পারো না? ও দিয়েছে দু চার কথা ঝেড়ে। তখন বলছে আমি নেশা করেছি, তোমাকে এক চড় লাগাবো। তখন মা যশোদা বলছে ঝগড়াঝাটি করবে না, এখানে হাঁটো, হাঁটো এখান থেকে, এখান থেকে। এইভাবে গোপাল প্রতিদিন, গোপাল তখন আঙুল দেখাচ্ছে। তো তখন দেবরকে নিয়ে লজ্জায় 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 না লজ্জায় মাথা নত করে তিনি বাড়ি ফিরছেন দেবরকে ধরে নিয়ে। কিছু রাস্তা যাওয়ার পরে দেবর বলছেন ভাবি আমি হাঁটতে পারছি না গো। ও ভাবি একটু কাঁধে তুলো না। ঠিক আছে ওঠ। কাঁধে নিয়েছে, কাঁধে নিয়েছেন। ঘরে ঢোকার মুখেই হাত পিটাচ্ছে মাথায়। ভাবি উপরে একটু দেখো না। ভাবি উপরে দেখে কৃষ্ণ বসে আছে। তো তখন একদম ছুঁড়ে ফেলেছে। তখন বলছেন কি বুঝলে? তোমরা মনে মনে ডাকো, আমার বাড়িতে এসে মাখন খেয়ে যাও। গোপীরা চাইতেন, এত সুন্দর গোপাল, সবাই চাইতেন। খুব সুন্দর শিশু দেখলে মায়েদের মন চলে যায়, এই শিশুটা যদি আমার পেটে জন্মাতো রে, তাই না? সব গোপীরা চিন্তা করতেন কানাই কেন আমার গর্ভে জন্ম লাভ করলো না। আমি তাকে কোলে আদর করতাম, বুকে দুধ খাওয়াতাম, নিজে হাতে মাখন তুলে খাওয়াতাম, আদর করতাম। আর তাদের সেই আদর খাওয়ার জন্য গোপাল বাড়ি বাড়ি যেতেন। কিন্তু আবার তারা এসে অভিযোগও দিতেন। তো তখন কানাই বলছেন দেখলে তোমরা বাড়ি বাড়ি ডাকো খেতে, আমি খেতে যাই, আবার মায়ের কাছে অভিযোগ দিয়ে আমাকে মার খাওয়াবে, বুঝলে তো? এখন তো সবে তোমার দেবর হলাম, ফের যদি কখনো ভুলেও যদি অভিযোগ দাও মায়ের কাছে, কি হব জানো? তোমার স্বামী হয়ে যাব। তো গোপাল প্রতিদিন এইভাবে বৃন্দাবনে গোপীদের, বৃন্দাবনবাসীদের আনন্দ দিতেন প্রতিদিন। তো এ তো প্রতিদিন মা শুনতেন অভিযোগ। মা মনে মনে চিন্তা করলেন যে গোপাল লোকের বাড়ি মাখন খেতে যায় কেন? নিশ্চয়ই আমার বাড়ির মাখন গোপালের রুচি হয় না। কেন বাড়িতে লোকের বাড়িতে গিয়ে খায় বাচ্চারা? নিশ্চয় আমার হাতের রান্না, আমার দেওয়া খাবার ওর মনে হয় রুচি হয় না। তো আমার বাড়িতে সব দাস দাসীরা মাখন তুলে, আমি আজকে নিজে হাতে মাখন তুলব গোপালের সেবায়। তাই ভাগবতমে সুখদেব গোস্বামী বলছেন একদা গৃহদাসীষু যশোদানন্দ গেহিনী। যাদের ভাগবতম আছেন পড়বেন, দশম স্কন্ধ নবম অধ্যায়। কর্মান্তর নিযুক্তাসু নির্মমন্থ স্বয়ং দধি। ঘুম থেকে সকালে উঠেছেন, সমস্ত দাস দাসীদের বিভিন্ন কাজে লাগিয়েছেন। কে ঘর পরিষ্কার করো, ঝাড়ু দাও। আর নির্মমন্থ স্বয়ং নিজে গোপালের জন্য মাখন তোলা শুরু করেছে। মাখন তুলছেন আর গোপালের গান করছেন।
গোপাল ছোটবেলায় কি কি লীলা করেছে। আর গোপাল ঘুম থেকে উঠে দেখে বিছানায় মা নেই, মাকে খুঁজতে খুঁজতে এসছেন গোপাল মায়ের কাছে। বাচ্চারা ঘুম থেকে উঠলে কি করে, যারা দুধ খাওয়া বাচ্চা প্রথমে ও দুধ খাবে, তো মায়ের কোলে উঠে বসছেন। বাচ্চারা মায়ের অপেক্ষা রাখে না যে মা আমাকে কোলে নেবে দুধ খাবো, এরকম না। বাচ্চাদের একদম সরাসরি টেন্ডেন্সি হচ্ছে ও যাবে মায়ের কাছে, মায়ের কোলে পা দিয়ে উঠবে, ও জিজ্ঞাসা করবে না মা আমি কি তোমার কোলে বসবো, আবার মা বলবে ওয়েলকাম, ওই সব অপেক্ষা বাচ্চা করে না, সরাসরি উঠে বসবে, দুধ টেনে খাবে। গোপাল খাচ্ছেন দুধ, মায়ের দুধ খাচ্ছেন গোপাল। আর মা বাৎসল্যময়ী মা, ভগবানের মা, বুঝতে পারছেন, ভগবানের মা। গোপালের মুখ দেখে আত্মাহারা হয়ে গেছে, তাই না? বাচ্চাদের মা স্তন পান করান আর বাচ্চার মুখের দিকে তাকিয়ে কত পরিকল্পনা করে, তাই না? বাবা তোকে ডিপিএসে পড়াবো, পিপিএসে পড়াবো, তুই কত বড় তুই স্কুলে ফার্স্ট বয় হবি, তোকে ব্যাঙ্গালোর পাঠাবো, ডিগ্রি করে আসবি, একটা সুন্দর বৌমা নিয়ে আসবি, বলে না? সে আমার প্রতিদিন পা টেপে দেবে, মা গো ভালো। কিন্তু দেখা গেল ও ব্যাঙ্গালোর গিয়ে ব্যাঙ্গালোরের একটা কাউকে ধরে নিয়ে এলো, বলল তোর মার সঙ্গে আমি থাকতে পারবো না, ও অসম্ভব। তো মা গোপালের মুখ দেখে, গোপাল কত সুন্দর, কত সাধ্য সাধনা করে তোকে আমি কোলে পেয়েছি। ভালো চলছে না, গোপালকে আদর করছেন, দুধ খাচ্ছে গোপাল। হঠাৎ দুধ উনুনে গরম হচ্ছিল, দুধ উছলে পড়লো। তখন মা যশোদা গোপালকে মাটিতে নামিয়ে দুধ নামাতে গেলেন। গোপালের হয়ে গেল রাগ, দুধ খাওয়া তৃপ্তি হয়নি, রেগে গেছে। রাগ মানে ভীষণ রাগ, মা আমাকে মাটিতে রেখে দিল, বাপরে। হ্যাঁ, আমার ভক্তরা বড় মন্দির বানিয়ে পূজা করে, সিংহাসনে রাখে। ইস্কন তো বিশাল মন্দির বানাচ্ছে, স্বর্ণ সিংহাসনে আমাকে পূজা করে, কেউ সাহস করে না মাটিতে রাখতে। এ কোন মা রে, কার কাছে এলাম? হ্যাঁ, ব্যাপার কি এত অনাদর, যেখানে শিব ব্রহ্মা ইন্দ্র চন্দ্র বরুণ যারা যুগ যুগ ধরে ধ্যান করে আমার চরণের নাগাল পায় না, সে মা আমাকে মাটিতে এতটাই অনাদর। বাচ্চারা কি করে যখন রেগে যায়, কি করে বলেন তা? তাহলে সঞ্জাত কোপ ভাগবত বলছেন, একদম পাটি কামড়েছে রেগে। মাকে একবার দেখাবো মজাটা। তখন রেগে মেগে ঘরে ঢুকেছেন। মায়ের ঘরে যা মাখন ছিল, হাঁড়ি থেকে সব মাখন খেয়েছেন। প্রচুর পরিমাণে আমি মাখন খাবো, আমার পেট খারাপ হবে, তারপরে মা আমাকে সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যাবে। বুঝবে মা কত টাকা খরচা হবে, বুঝবে। বাচ্চারা মাকে যে কোনো উপায়ে মাকে খেপাতে হবে, করে না? বাচ্চারা কিছু নষ্ট করবে, খেয়েছেন, হাঁড়ি নষ্ট করেছেন, আর খাওয়ার পরে বানরদের খাওয়াচ্ছেন। মাকে রাগিয়ে রাগিয়ে দেখাচ্ছেন, তুমি আমার জন্য মাখন তুলছ, তোমার মাখন আমি খাই না, কে খাবে? বাঁদর, বাঁদর খাবে, বাঁদর। তো এর উপরেও আচার্যগণ ব্যাখ্যা করছেন, ভগবান বাঁদরকে কেন মাখন খাইয়েছিলেন? ভগবান না, বানরদের কাছে অনেক দিনের কিছু লোন ছিল, লোন। ত্রেতা যুগে ভগবান এসেছিলেন, এটা ঘড়ি লাগবে। ত্রেতা যুগে ভগবান এসেছিলেন রামচন্দ্র রূপে। রামচন্দ্রের স্ত্রী হারিয়ে গিয়েছিল, চুরি হয়েছিল না? আরে স্ত্রী চুরি হয়েছিল তো, কে চুরি করেছিল? রাবণ। তাই রামায়ণের মেন শিক্ষা, পথে নারী বিবর্জিতা। রাস্তায় যাবেন, স্ত্রীকে নিয়ে যাবেন না, অনেক রাবণ আছে, কে কখন চুরি করে নেবে কে জানে। এই রামায়ণের শিক্ষা। এখন আর রাস্তায় নিলেও চুরি হতে পারে, ঘরে থাকলেও সব থেকে বেশি ভয় ঘরে থাকলে। সেই জন্য সবাই মাঝে মাঝে ফোন করে, কি গো ভালো আছো তো?
সারাদিনে কতবার ফোন করে বাড়িতে। কথাটা ঠিকই, কিন্তু তো বেশি ভয়। একটা জায়গায় একটা লোক গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। এখনকার দিনে লোকের হবি না যে নিজের গাড়ি নিজে চালাবো। নিজে গাড়ি চালাচ্ছেন, বাঁ দিকে স্ত্রী বসে আছেন। পুলিশ এসে ধরেছেন। লাইসেন্স দেখি, লাইসেন্স। বলছে স্যার লাইসেন্সটা ঘরে রেখে দিয়েস ভুলে। অনেক সময় হয় না, লাইসেন্সটা ভুলে ঘরে রেখে দিয়েস। বলছে বাম দিকে কে? বড় ওটা আমার স্ত্রী। বলছে কি আজব কথা, যেটা ঘরে রাখার কথা সেটাই, আর যেটা সঙ্গে নিয়ে আসার কথা সেটা আছে। তো স্ত্রী চুরি হয়েছিল। কে চুরি করেছিলেন? রাবণ। ভগবান সীতাকে কিভাবে উদ্ধার করলেন? কিভাবে? হনুমানের সাহায্যে ভগবান স্ত্রীকে উদ্ধার করেছিলেন। হনুমান সেই ব্রিজ বানিয়েছিল, সেতু, রাম সেতু, যার কোনো খুঁটি ছিল না, তাই না? রাম সেতু। সেই রাম সেতু কে বানিয়েছিলেন? বানর অ্যান্ড ইঞ্জিনিয়ার কোম্পানি। কোন কোম্পানি? কোন ইঞ্জিনিয়ার? বানর ইঞ্জিনিয়ার। আমি ইঞ্জিনিয়ারদের বানর বলছি না, বানর ইঞ্জিনিয়ার। এখনকার দিনে ইঞ্জিনিয়াররাও বানাতে পারবে না যারা বানর বানিয়েছিল, ঠিক না? তো সীতা উদ্ধার হওয়ার পরে ব্রিজের খরচা আছে, তো ব্রিজ বানানোর যে বাজেট খরচা ভগবান রামচন্দ্র দিতে পারেননি। কেন? তিনি তো বনবাসী ছিলেন। বলছে এটা ডিউ থাক, পরের অবতারে আমি বৃন্দাবনে তোমাদেরকে এই ডিউ পেমেন্ট করে দেব। তাই মাখন খাইয়ে পেমেন্ট করছে। স্ত্রী উদ্ধারের লোন শোধ হচ্ছে, বুঝতে পারছো? মাখন খাও। আরে বানরদের তো টাকা পয়সা দিতে হবে না, কি দিলে হবে? খাবার দিলে হবে। বৃন্দাবন যাননি আপনারা? যারা চশমা পরেছেন, বানরদের টার্গেট কিন্তু চশমা। বানররা চশমা পরে না, কিন্তু নেবে দিয়ে আপনার সামনে দাঁতে কাটতে শুরু করবে। কাটবে না কিন্তু, শুধু দেখাবে। এবারে আপনি দৌড়ে এনে খাবার দেবেন, চশমাটা আপনাকে ফেরত দিয়ে দেবে। ওদের ওই চশমা টাকা পয়সা নিয়ে যায় আসে না, ওদের দরকার খাবার। ভগবান তাই প্রচুর পরিমাণে, মা জানে না, মা জানে যে এই কিছুটা একটা বদমাশি করেছে, তখন পিছন থেকে আস্তে আস্তে লাঠি নিয়ে, মানে রেডি হয়ে আসছেন, নিয়ে আসছেন। আর মাকে লাঠি হাতে দেখে যশোদা ভি আলুখ লাভ ধবন, গোপাল লাভ দিয়ে দৌড়ে পালিয়ে গেছিল। পরামিষ্ট মতম তত দ্রুত গোপ্যা মানে মা জননী যশোদা হাঁপিয়ে পড়েছেন, ঘামে টইটম্বুর হয়ে গেছে। তখন গোপাল ধরা দিয়েছে। গোপালকে মা বাম হাতে ধরেছে, ডান হাতে আছে লাঠি। আপনাদের যাদের শিশু আছে, ঠিক আছে, বাম, ও খুব একটা ভুল করেছে, বদমাশি করেছে, বাম হাতে ধরে ফেলেছেন, হাতে লাঠি। বাচ্চা কি করবে? বাচ্চা মাকে ধমক দেবে, ছেড়ে দাও মাকে, না, কি করে? কাঁদে। পরের শ্লোকে দেখেন, রুদন্তং মোহর নেত্র যুগ্মং মিজন্তং করম ভজ যুগ্মেন সাতঙ্ক নেত্রম। মোহশ্বাস কম্প ত্রিরেখাঙ্ক কণ্ঠ শীত গৈব দামোদরং ভক্তিবদ্ধম, শীত গৈব দামোদরং ভক্তিবদ্ধম। বলো জানি সচ্চিদানন্দ রূপম রসকুণ্ডলম গোকুলে ব্রজমানম নমামি সারং সচ্চিদানন্দ রূপম। গোপাল কাঁদছেন, রুদন্তং, রোনা বলে না হিন্দিতে, রুদন্তং মুহুর নেত্র, মুহু, গোপাল কাঁদছেন। দেখেন ভগবান যে সবাইকে
এই জগৎকে পরিচালিত করেন, সে আবার মায়ের ভয়ে কাঁদছেন। এ হচ্ছে ভগবানের লীলা। তিনি এসেছেন ছোট্ট শিশুরূপে মাকে আনন্দ দেওয়ার জন্য। গোপাল কাঁদছে, অজোর জোরে কাঁদছে গোপাল। আর বাচ্চারা কাঁদলেই, বাচ্চারা কোনো কিছু দাবি করুক, কোনো কিছু আবদার করুক, মা যদি বলে, বাবা যদি বলে না, বাচ্চারা কি করে? না বলার সাথে সাথে চালু হবে। কোনো পরিকল্পনা নেই আগে থেকে, বলার সাথে সাথে আর এর সাথে সাথে জল। ও সেটিং আছে, কিন্তু সাধারণ ব্যাপারে কিছু না বলার সাথে সাথে তো জল নামবে। আপনি অনেকবার কাঁদার চেষ্টা করলেও জল নামবে না, কিন্তু বাচ্চাদের সঙ্গে সঙ্গে। আর মা তখন চোখটা মুছে দেবে, না কাঁদিস না, দিচ্ছি। প্রতিদিন মা যশোদা গোপালের চোখ মুছে দেয়। আজকে কিন্তু মার মেজাজটা খুব কড়া, চোখের জল আর মুছছে না, বারে বারে লাঠি দিয়ে এক থাপ্পড় লাগাবো তোকে, এক পিটুনি দেবো। সাতঙ্ক নেত্র আছে না, করাম ভজ যুগমেন। সাতঙ্ক নেত্র মানে কি? নেত্র মানে চোখ। আতঙ্ক, যখন বাচ্চাকে যখন লাঠি দিয়ে পিটাতে যান, বাচ্চারা কী করে? চোখগুলো কাঁপে না, ভয় খায় না? এখানে লিখেছেন পদকর্তা, সাতঙ্ক। আতঙ্কে মায়ের হাতে ছড়ি দেখে গোপাল ভয়ে ভয়ে কাঁদছে। তো বাচ্চারা তিন ভাবে কাঁদে, দেখবে বাচ্চারা। প্রথমে এমনি কাঁদে, যদি বিভিন্ন টিউনে কাঁদে বাচ্চারা। এক একটা জিনিস মা বাবার কাছে আদায় করতে গিয়ে এক এক টিউনে কাঁদে, ওদের টিউন আলাদা আছে। ওরা সঙ্গীত না শিখলেও ওদের বিভিন্ন সুরের তাল আলাদা আছে। এমনি স্বাভাবিক মাঝে মাঝে করে, এটা একটা সাধারণ তাল। আবার গোপাল প্রথমে এমনি কেঁদেছে, এবারে যদি এই টিউনে কাজ না হয় আর একটু মিটার বাড়বে, কিন্তু মিটার। দ্বিতীয় লাইনে কি আছে? করাম ভোজ যুগমেন সাতঙ্ক। করাম ভোজ মানে কর মানে হাত। তখন বাচ্চারা এমনি কাঁদবে, মা যদি দিল ভালো, না হলে মাকে দেখিয়ে দেখিয়ে জোরে জোরে কাঁদবে। দুই হাত দিয়ে চোখ রোগড়ে কাঁদবে। হ্যাঁ কি না? কাঁদে। আরে বাচ্চা আপনাদের আছে, আমার তো বাচ্চা নেই, আপনারা বলুন না। আমি তো বই পড়ে পড়ে বলছি, ঠিক না? মাকে দেখিয়ে দেখিয়ে চোখ লাল করে করে কাঁদবে। তাতে যদি কাজ হলো হলো, না হলে লাস্ট অস্ত্র ছাড়বে বাচ্চারা। লাস্ট অস্ত্র হচ্ছে 3 নম্বর লাইন, কি আছে যেন? মুহুশ্বাস কম্প ত্রিরেখাঙ্ক কণ্ঠ। বাচ্চারা হাঁপিয়ে হাঁপিয়ে কাঁদবে, মানে হিক্ষা তুল। মা তখন বলো থাক, আর কাঁদতে হবে না, হয়েছে হয়েছে। মা ছেড়ে দেবে তখন। কথাটা ঠিক কিনা বলুন? ও মার সঙ্গে কাঁদবে। গোপাল একদম পুরো নাটক করে দেখিয়েছে, মা তখন ছড়ি ফেলে দিয়েছে। কিন্তু কিছু শাস্তি না দিলে নয়, তাই গোপালকে বাঁধতে চেষ্টা করছে। কিন্তু গোপালকে কে বাঁধবে? ভগবানকে কে বাঁধবে বলুন? ভগবানকে বাঁধবে কে? তাই দড়ি দিয়ে যখন বাঁধতে যাচ্ছেন, আঙ্গুল কম, যত দড়ি জুড়ছেন। তো পাশাপাশি গোপীরা যারা ছিলেন, যারা গোপালকে ভালোবাসতো, আমরা বুঝি ছেলে মেয়ে মানুষ করি নাই, বলে না? শাশুড়ি, শাশুড়ি মানে বৌমার শ্বাস বন্ধ হয়ে যায়, ওই জন্য বলে শাশুড়ি। ওই জন্য নামটা শাশুড়ি, মানে বৌমার। ঘরে দুটো থাকে, রাধারানীরও দুটো ছিল, জটিল আর কুটিল। জটিল আর কুটিল। শাশুড়ি হচ্ছে জটিল আর ননদ হচ্ছে। আচ্ছা, শাশুড়ি কেউ খারাপ নেবেন না, ঠিক আছে? এখন বৌমারা চিন্তা করছে, আমিও একদিন শাশুড়ি হবো, এর বদলা নেব। তো ছেড়ে দাও না গোপালকে। গোপালের কপালে মানে আজকে বাঁধন নেই। মা তখন কি করে? মায়ের আরো জিদ, ছেড়ে দেব, তোদের বাড়ি থেকে যা দড়ি আছে আন। সব দড়ি বাঁধছেন, কিন্তু 2 আঙ্গুল পাবে।
তাই জন্য পদকর্তা লিখছেন মা যশোদা দড়ি দিয়ে বাঁধতে পারেননি। মা যশোদা যখন বাঁধতে বাঁধতে পারছেন না, হাঁপিয়ে গেছেন, একদম পুরো ঘেমে টইটুমুর, জিদ কিন্তু ছাড়েনি, ঠিক আছে। তখন গোপাল দেখছেন মা তুমি আমাকে বাঁধবে তাই না, ঠিক আছে বাঁধো। গোপাল যখন রাজি হলো তখন মা যশোদা বেঁধে দিলেন। সেই জন্য গানে বলছেন দেখুন, পরামিষ্ট না তো কি যেন লাস্ট লাইনটা, স্থিত গৈব দামোদরম ভক্তিবদ্ধম, দড়িবন্ধম না, কিন্তু কিসের ভক্তি দিয়ে মা যশোদা বেঁধেছেন, দড়ি দিয়ে নয়। কিন্তু বাড়িতে ভগবানকে পুজো করবেন সব কিছু ভক্তি দিয়ে করতে হবে। এমন নয় যে আমরা শুধু সকাল থেকে চা বিস্কুট, সকালে ব্রেকফাস্ট, তারপরে দুপুরে লাঞ্চ, সন্ধ্যার সময় টিফিন, রাত্রে ডিনার, আর ভগবানের জন্য একটা নকুলদানা বাস। ভগবানকে ভক্তি করতে হবে। আপনি যা খাবেন ভগবানকে দিয়ে খাবেন। ভগবানের মন্দির, ভগবানের সেবা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া চাই। যেরকম আমার শিশুকে আমি যত্ন নিই, তার খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, বিছানা সব পরিষ্কার, মাঝে মাঝে রোদ্রে দেওয়া, পোকামাকড় নাশ করি না আমরা। এখন তো চলছে স্যানিটাইজিং করা, করছে। সেরকম ভগবানের মন্দির, ভগবানকেও যত্ন নিতে হবে। এরকম অনেক লোকের বাড়িতে মন্দির, ঘর সব সব পরিষ্কার। ঠাকুর মন্দির তো ভালো করে ঘরে কেউ করে না। যদি একটা ঘর বেঁচে যায় সেটা ভাড়া দেবে, ঠাকুরকে রাখবে না। ঠাকুরকে রাখে কোথায়? ঘর বানাতে বানাতে উপরে সিঁড়িটাকে আবদ্ধ করতে হবে, ঠাকুরকে ওইখানে রেখে দাও। ওখানে রোদ খাক, খরা খাক, আর আমার ঘরটাকে আটকাবে ঠাকুর। ঠাকুরকে কোথায় রাখে দেখুন লোকে? ছাদে। এত অপরিষ্কার ছাদে ওরকম রাখে। ভগবান বলছেন, ইংরেজিতে বলে, ইফ ইউ কেয়ার মি আই উইল কেয়ার ইউ। তুমি যদি আমার যত্ন নাও, আমিও তোমার যত্ন নেব। যতটুকু বাড়িতে যা খান, শাক ডাল ভাত, আলু সিদ্ধ ভাত, আপনার তো হাওড়া বা এই হুগলি লোক আলু খেতে পছন্দ করেন, আলু সিদ্ধ ভাত, ঠিক আছে। তো যা দেবেন, এমন নয় যে ভগবানকে একদম সুন্দর রাজভোগ দিতে হবে। ভগবান রাজভোগও খান না, আলু সিদ্ধ ভাতও খান না। কি খান ভগবান? ভক্তি। ভক্তি পত্রং পুষ্পং ফলং তয়ং জমে ভক্তিয়া, যে ভক্তি দিয়ে দেবে। ভগবান তো কলাও খাননি, কলার চিবড়া খেয়েছেন না? হ্যাঁ, ভুল করে হতে পারে, কিন্তু যখন বিদুরানী, বিদুরের স্ত্রী, ভগবান কৃষ্ণ এসে গেছেন, হঠাৎ তাকে দেখে অভিভূত হয়ে গেছেন। কি ভাগ্য আমার বাড়িতে এসে কোথায় বসাবো, কি খাওয়াবো, ঘরে খুঁজে পেয়েছেন এক ছড়া কলা নিয়ে এসে কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে অভিভূত হয়ে গেছে। কৃষ্ণ তুমি আমার বাড়িতে এসছো শিওর? মানে কল্পনাও করতে পারেন যে কৃষ্ণ আমার বাড়ি এসছেন। অভিভূত হয়ে কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে আছেন, আর এদিকে কলা ছাড়িয়ে খাওয়াচ্ছে, কলা ফেলে দিয়ে ছিবড়া খাওয়াচ্ছে, আর ভগবান আনন্দে খাচ্ছেন। হঠাৎ এসে গেছেন বিদুর দেখে বলছে, হায় হায় হায়, তুমি এ কি করছো? কৃষ্ণ বলছেন, কাকাবাবু তো আঙ্কেল। কৃষ্ণ বলছেন, আঙ্কেল আমাদের শুটিংটা ভালো হচ্ছিল, আপনি এসে মাঝখানে ডিস্টার্ব করে দিলেন। আমি কলাও খাই না, কলার ছিবড়াও খাই না, আমি কি খাই? ভক্তি দিয়ে ভগবান ভোগ দেবেন। সকালে লাড্ডু দেন, সকালে একটু যা দেবেন, ফলমূল দেন, ভক্তি দেন, পরিষ্কার পরিচ্ছন্ন, ভক্তিবদ্ধ। তো তারপরে 3 নম্বর স্তবক। এইভাবে গোপাল প্রতিদিন ইতিদিক সলিলাভি আনন্দে ব্রজবাসীদেরকে আনন্দের সমুদ্রে নিমজ্জিত করেছিলেন গোপাল। ইতিদিক সলিলাভি আনন্দ কুণ্ডে সঘ সমিমজ্জন্তম মাক্ষাপয়ন্তম। তদীয়সিতাঙ্গেষু ভক্তৈঃ তত্ত্বম
पुनः प्रेम तस्तम शतावृत्ति वंदे पुनः प्रेम नमामि सरं सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गोकुले व्रजमानम् ইতিদিক সলিলাভে এইভাবে গোপাল প্রতিদিন নতুন নতুন লীলা করে ব্রজবাসীদের আনন্দ দিতেন। আর স্বঘোষম নিমজ্জন, তিনি ঘোষণা দিয়েছেন কি, আমি ভক্তির বশ, সারা দুনিয়াকে আমি বেঁধে রেখেছি ত্রিগুণের দ্বারা, কিন্তু আমি বাধা পড়েছি কার দ্বারা? মায়ের দ্বারা, মায়ের ভক্তিতে। তাই ভক্তি দিয়ে ভগবানকে বাধা যায়। ভগবানকে ঘরে রেখেছেন, চিত্রপট, গোপালের মূর্তি যা আছে সব কিছু করবেন ভক্তি দিয়ে। তাই পদকর্তা বলছেন গোপালের কাছে আমি কি চাইব, ভগবানের কাছে কি চাইতে হয়। ৪র্থ নম্বর, বরম দেব মক্ষনম মক্ষবধিং বাম নাচানং নির্ণয়ম বরে সদপিহ বরম দেব মক্ষনম মক্ষবধিং দেব